বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন। মুশফিকুর রহিম অবসর নিলেন সেই দিন যেই দিন অস্ট্রেলিয়ার লেজেন্ড স্টিভেন স্মিথ অবসর নিয়েছে। আবেগে তিনি অবসর নিলেন নাকি বিবেক দিয়ে? স্টিভেন স্মিথের অবসরের কথা শোনার পর সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে নিয়ে। কেন তারা অবসর নিচ্ছে না, কী জন্য তারা, কিসের জন্য তারা অবসর নিচ্ছে না? তো ফাইনালি শেষ পর্যন্ত একটু দেরি করে হলেও মুশফিকুর রহিম অবসর নিয়েছে। এতে অনেক মানুষ খুশি, অনেকেই হয়তো দুঃখ প্রকাশ করতে পারে। বিষয় হলো যে অনেকেই মনে করছে মুশফিকুর রহিম ঠিক ডিসিশন নিয়েছে। অ্যাকচুয়ালি তার সময়ও হয়ে গেছে। মুশফিকুর রহিম কতদিন, সাকিব আল হাসানের মতো প্লেয়ার যখন আর নেই বাংলাদেশে, তামিম ইকবালের মতো প্লেয়ার নেই, তো মুশফিকুর রহিম যাবে। কারণ বাংলাদেশের পঞ্চ পাণ্ডব বলা হতো 5 ক্রিকেটারকে, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তো বাকি থাকলে এখন রিয়াদ, মাহমুদুল্লাহ হয়তো 1-2 বছরের মধ্যে নিয়ে নেবে, কিন্তু 2027 অবধি বিশ্বকাপ পর্যন্ত কি মাহমুদুল্লাহ টিকে থাকতে পারবে? এটা বড় প্রশ্ন। তো আজকে কথা বলবো মুশফিকুর রহিমকে নিয়ে। বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় সমস্যা তাদের পাইপলাইন। অন্যান্য দেশে, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এই সকল দেশে চিন্তা করতে হয় না যে একজন ব্যাটসম্যান গেলে তার জায়গায় কে আসবে, একজন উইকেট কিপার গেলে তার জায়গায় কে আসবে, একজন বোলার গেলে। হ্যাঁ, বাংলাদেশে এই সমস্যাটা নেই বোলারের। বাংলাদেশে বোলার গেলে বোলার চলে আসে, কিন্তু তামিম ইকবাল যাওয়ার পর এখনও পর্যন্ত বাংলাদেশ ওপেনার খুঁজে পায়নি। সাকিব আল হাসানের জায়গা মনে হয় না আগামীতে কোনো ক্রিকেটার নিতে পারবে। হাতে গোনা, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে হাতে গোনা 10 জন বড় ক্রিকেটারের নাম বলা খুব মুশকিল। আমার মনে হয়, আমার যতটুকু নলেজ আছে, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারের নাম আসলে টপ 7 জনের নামই আসবে আপাতত। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এছাড়া মোটামুটি সবাই ক্রিকেটার, কিন্তু বিশ্বমানের এই 7 জনই বোধহয়। আর কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, আমার ভুল হতে পারে। তো বিষয় হলো মুশফিকুর রহিম তার ওয়ানডে কেরিয়ারে 256 ইনিংস খেলেছে, যার মধ্যে রান করেছে 7,795। 8,000 রানও তিনি পূর্ণ করতে পারেননি, কিন্তু তিনি লোয়ার মিডিল অর্ডারে বেশি খেলতেন, 5 নম্বরে, 6 নম্বরে বা 7 নম্বরে। তো এইবার তার অ্যাভারেজ ওয়ানডে ক্রিকেটে 36.42, বাংলাদেশের যে কোনো ওপেনার থেকে বেশি আছে আমার মনে হয়। তার সঙ্গে স্ট্রাইক রেট 79.76, 100 করেছে 9টি এবং 50 করেছে 49টি। তো বিষয় হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যেই লেভেলের ক্রিকেটার ভর্তি, যত ক্রিকেটার আছে, তার মধ্যে মুশফিকুর রহিম উইকেট কিপার এবং ব্যাটসম্যান হিসেবে একজন সেরা ব্যাটসম্যান। মুশফিকুর রহিম বাংলাদেশের জার্সি পরে এখনও খেলবেন, তবে টেস্ট ক্রিকেট, টি20 থেকে আগেই, এবং ওয়ানডেতে এবার তিনি অবসর নিলেন। আপনাদের মতামত জানাবেন। তবে মুশফিকুর রহিমের জায়গায় কে নেবে? নাজমুল হোসেন শান্ত, একজন উইকেট কিপার ব্যাটসম্যান, সে কি নিতে পারবে মুশফিকুরের জায়গা? কমেন্ট করে জানাবেন। বাকি শুভকামনা রইল মুশফিকুর রহিমের জন্য। সবাইকে একদিন না একদিন অবসর নিতে হবে। হয়তোবা 2-4 বছরের মধ্যে আমরা বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, আমাদের ভারতীয় দলে মোহাম্মদ শামি, এদেরকে দেখতে পাবো না। এটাও কিন্তু আমাদের জন্য কষ্টের হবে। তো বাংলাদেশের হয়ে বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ 19 বছর সার্ভিস দিয়েছে মুশফিকুর রহিম। তার কেরিয়ার উজ্জ্বলময় ছিল বাংলাদেশে। তার অনেক ফ্যান ফলোয়ার, তার অনেক সাপোর্টার, তারা সবসময় মুশফিকুরের পাশে থাকবে। আপনাদের মতামত জানাবেন। মুশফিকুর রহিমের ডিসিশন ঠিক ছিল নাকি ভুল? একদমই ঠিক আমি মনে করি, কারণ এখন যদি মুশফিকুর রহিম সরে না যায়, তাহলে 2027 বিশ্বকাপের আগে মুশফিকুরের জায়গায় কোনো ক্রিকেটার কিন্তু তৈরি হবে না। 6 মাস বা 1 বছরে, কিন্তু এখন টানা 2 বছর সময় আছে। আশা করি মুশফিকুরের জায়গায় জাকের আলী অনিকের মতো একজন ক্রিকেটার স্ট্রং দাবিদার হয়ে দাঁড়াবে। বাকি ভালো থাকবেন সব।